এমপিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকের আয়োজনে থাকছে রমজান স্পেশাল 2 ধরনের রুটি, বুটের ডালের তরকা রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। বুটের ডাল আমি 250 গ্রাম ভালো করে ধুয়ে নিয়ে নিছি, 2 ঘন্টা সময় ভিজিয়ে রাখি। এখন 1 চা চামচ লবণ দিয়ে দিছি, হাফ চা চামচের কম মরিচের গুঁড়া দিয়ে দিছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিছি, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিছি। এখন আমি কেটে রাখা মরিচ দিয়ে দিছি, কাঁচা মরিচ। একটা পেঁয়াজের আদা দিয়ে দিছি, আমি আদার পেস্ট আদা দিয়ে দিছি, রসুনের পেস্ট আদা দিয়ে দিছি, আর আদা রেখে দিব। আমি আদা মশলা রেখে দিছি, পরে দেখাবো আপনাদেরকে। এখন আমি অল্প সরিষার তেল দিয়ে দিছি, পানি দিয়ে দিছি আমি হাফ লিটারের মতো। এখন ঢাকনা দিয়ে থেকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিব। এখন আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, হাফ চা চামচ লবণ নিয়ে নিয়েছি। এখন আমি আটাটা মেখে নিব। অল্প অল্প পানি দিছি, পানি দিয়ে মেখে নিব। আমি রুটি আকারে রুটি বানিয়ে নিব। ডোটা আমি বানিয়ে নিছি। আপনারা অল্প রিফাইন তেল দিয়েও বানাইতে পারেন। আমি খালি পানি দিয়ে ডোটা বানিয়ে নিছি। ডোটা আমি 5-7 মিনিট খুব ভালো করে মথে নিছি। এরকম সফট একটা ডো হবে। শক্ত হলে কিন্তু রুটি মেকারে রুটি হবে না। এখন হাতে অল্প সাদা তেল মিশিয়ে এরকম করে দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিছি, 1 কাপ পানি দিয়ে দিছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিছি। আমি আরও একটা রুটি বানিয়ে দেখাবো। রুটির আটাটা খুলে নেব। পানিতে বলক চলে আসছে। এখন অল্প অল্প করে আটা দিয়ে দিছি। গ্যাসটা আমি অফ করে দিছি। এখন রুটির আটা বানিয়ে নিব। এখন রুটির আটাটা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আটাটা ঢেলে নিছি। একটা বলের মধ্যে আমি ঢেলে নেব আটাটা। এখন আমি ঠান্ডা হতে দিব। এখন আমার তরকাটা হয়ে গেছে, 4-5টা সিটি দিছে। এখন আমি নামিয়ে নিছি। একটা প্যান আমি গ্যাসে বসিয়ে দিছি। এখন আমি তরকার পুরন দিয়ে দিব। সরষের তেল দিয়ে দিছি আমি প্যানে। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। 3 টুকরো তেজপাতা দিয়ে দিছি, 4 টুকরো শুকনা লঙ্কা দিয়ে দিছি, আর 1 টুকরো দারচিনি, 2টা এলাচ আর 4টা লবঙ্গ দিয়ে দিছি। এখন আমি ভেজে নেব। হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। এখন আমার মশলাগুলো যে রেখে দিয়েছিলাম দিয়ে দিছি। আদা দিয়ে দিছি, রসুন দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি। আমি সরিষার তেল দিয়ে দিছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। সরিষার তেলটা দিলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে। এখন মশলাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। তরকা দিয়ে দিছি আমি। এরকম করে পুরন দিয়ে দিলে
এই তরকার স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। প্রেসার কুকারে দিয়ে দিছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতে। এখন আরও 5 মিনিট আমি জাল করে নিব। তরকাটা আমার হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিছি, আমি নামিয়ে নিছি। এখন আমি সিদ্ধ আটা করে লেচি কেটে নিছি। এরকম কম করে লেচি কেটে নেব আমি। এখন আমি রুটি বানিয়ে নেব। এরকম করে আমি টিপে নিয়ে নিয়েছি, সাইডটা না হলে ফেটে যাবে, সাইডটা মেরে নিয়ে নিয়েছি এরকম করে। এখন রুটি বানিয়ে নেব। এইভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নেব। সবগুলো রুটি আমার বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে দিছি, গ্যাসটা অন করে দিছি। এখন আমি রুটিগুলো ভেজে নেব। আমার তাওয়াটা গরম হয়ে গেছে, রুটি দিয়ে দিছি। কত সুন্দরভাবে ফুলে গেছে রুটিটা। এখন নামিয়ে নিছি আমি। সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রুটি মেকারে রুটি বানিয়ে নেব। এখন আমার রুটি মেকারটা হিট হয়ে গেছে, আমি রুটি বানিয়ে নেব। লেচি কেটে নিয়েছি, লেচি দিয়ে দিছি। এখন এই দেখুন রুটি হয়ে গেছে। আপনারা রুটি বানাইলে ঠান্ডা পানি দিয়ে আটাটা মাখেন, গরম পানি দিলে কিন্তু হবে না। 3 মিনিট পরে আসি, তল পেটটা হয়ে আইলে উল্টে দিতে হবে, একবারই উল্টে দিতে হয়। এই এখন দেখুন ফুলতেছে। এখন এই দেখুন অল্প এরকম করে দূরে থাকতে হয়। এই দেখুন ফুলে বাইর হতেছে রুটিটা, এই দেখুন সুন্দরভাবে হয়ে গেল। এখন নামিয়ে নিছি। এই আমার রমজান স্পেশাল ইফতারে আয়োজন হয়ে গেছে। এখন আমি ইফতারে এগুলো পরিবেশন করব। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এরকম রুটি, তরকা রেসিপি। আর গ্রিন চিলি সস আর টমেটো চিলি সসের সঙ্গে আমি ইফতারে পরিবেশন করব। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।